আসসালামু আলাইকুম। কোটিপতি সন্তানের বাবারা, আপনারা অনেক টাকা পয়সার মালিক হইছেন। বাংলাদেশটা আপনাকে কিনার মতো সামর্থ্য আছে। তো টাকা পয়সা তো জীবনে কামাইছেন, এবার ভালো কিছু করবেন না? যে দেশে এত ছাত্র মরতাছে, ওই জায়গায় আপনার পোলাপাইন নাই, আপনার নাতিপুতি নাই, আপনার কোনো ভাই বেড়াদার নাই, কেউ নাই, আপনার দেশের লোকজন নাই। কে কারে মারতাছে আমি বুঝতেছি না। যারা মারতাছে ওরা কোন মায়ের সন্তান তাও বুঝতেছি না। ওই রাস্তাঘাটে 50 টাকার শর্টের কন্ডম ফাইটা মনে ওরা জন্ম নিছে। এখানকার পোলারা এই জন্য মারতে আছে না। আপনারা কেমনে ঘরে বসে থেকে একটা চা খাইতেছেন, কেমনে ভাত খাইতেছেন, কেমনে ঘুমাইতেছেন আমার বুঝে আসে না ভাই। আমরা বিদেশের বাইরে আছি, তারপর আমাকে ঘুম নাই, খাওয়া নাই, আমরা সবাই মিলে কষ্ট করে এনে বইয়া বইয়া খালি এই আলাপি পাল্টাছি, এই পেঁচালি পাল্টাছি। দেশের মানুষগুলো কি করতেছে? টাকা পয়সা কামাইছেন, একটু খরচ করেন, পোলাপানটা সাহায্য করেন, পোলাপান গুলারে সাহস দেন, একটু ভালো লিডারশিপ দেন। কোন জায়গায় কি লাগবো ভাই আপনারা বুঝতেছেন না। এইবার যদি না পারেন তাহলে আর জীবনও পারবেন না। সবার জন্য কবর খুঁড়ে রাখেন, সবাইরে কবর দিয়া দেন। বাংলাদেশে সবাইরে কবর দিয়া দেন। আপনারা যদি ভালো বাঙালি হয়ে থাকেন, যদি দেশ প্রেম আপনাদের ভিতরে এক বিন্দু পরিমাণ থাইকা থাকে, তাইলে অস্ত্র কিনা দেন। পোলাপানের হাতে থেকে কলম সরাই দিয়ে অস্ত্র তুলে দেন, যে অস্ত্র নে বাজান, তোরা খুনি হ, তোরা সন্ত্রাসী হ, তারপরে এই দেশটারে সংস্কার করে ছাড়। ভাই পুনর্নির্মাণ করার জন্য আমরা আছি। আপনাদের সব খরচ হয়ে গেল গাও, আমরা আছি। আপনারা দেশটা একটু সুস্থ করেন, আমরা আছি আপনাদের জন্য।